নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তোমাদেরকে নতুন ধরনের নতুন স্বাদের একটা পিঠে বানিয়ে দেখাবো। আমি এই পিঠেটার নাম দিয়েছি আতা পিঠে। দেখতে অনেকটাই আতার মতো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। চলো পুরো ভিডিওটা দেখবে আমি এই পিঠেটা কিভাবে বানাই। একটুও কিন্তু স্কিপ করবে না। ভিডিওটা ছোট করার জন্য আমি একটু তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। তো দেখো, প্রথমে একটা পুর বানিয়ে নেব। তার জন্য একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুড়। এবার খুব ভালো করে নারকেল আর গুড় আঁচটাকে কমিয়ে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নেব। শুকনো শুকনো একটা পুর বানিয়ে নেব। আঁচটাকে খুব বাড়িয়ে দেবে না, নইলে কিন্তু গুড়ের পাকটা একটু কড়া হয়ে যাবে। যেভাবে আমরা নাড়ু বানাই ঠিক সেরকমই বানিয়ে নেব। তো এখানে আমার একটু গুড় বেশি হয়ে গেছে, তাই একটু মনে হচ্ছে পাকটা বেশিও হয়ে গেছে, অসুবিধে নেই। তো পুরটা রেডি হয়ে গেছে। এবারে চালের গুঁড়োটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, খামির মেরে নেব। তো প্রথমে আমি জল দিয়ে দিলাম অল্প করে। খামির মারার সময় কিন্তু জল বেশি করে দেবে না। আর চালের গুঁড়ো নিয়েছি আমি 250 চাল, আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। সেই চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে খামির মেরে নিচ্ছি। এই খামির মেরে নিলে চালের আটাটা নরম হয়। যে কোনো পিঠে বানাবে দেখবে শক্ত হবে না। তো খুব সুন্দর করে খামির মারা হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম অবস্থাতে খুব ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। আরও একবার ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর সফট একটা চালের আটার ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে চালের আটার ডো নেব হাতে, আর পুর ভরবো। তো কতটা পরিমাণ নিয়েছি তোমরা দেখো। তোমরা ধৈর্য যদি থাকে, হাতে সময় থাকে, তাহলে যতটা পারবে ছোট ছোট করে বানিয়ে নেবে। তো আমি দেখো অল্প একটু পুর ভরে দিলাম। এবার সুন্দর করে মুখ আটকে দেব। ছোট্ট ছোট বলের মতো বানিয়ে নেব। তো এই বলগুলা যত ছোট বানাবে ততই ভালো। সময় থাকলে আমি একটু বড় বড় করে বানিয়ে নিলাম। তো আরও কয়েকটা আমি তোমাদেরকে বলগুলো বানিয়ে দেখাচ্ছি। অল্প অল্প করে পুর নিয়ে ভরে দিতে হবে, সুন্দর করে মুখ আটকে দিতে হবে। খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। মাঝে মধ্যে আলাদা আলাদা পিঠে শীতের কালে, শীতের সময় বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি বলগুলো কেমন হয়েছে। দেখো এইভাবে কিন্তু সব বলগুলোই গড়িয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়, ভালো লাগে। তো প্রত্যেকটা বল আমি গড়িয়ে নিয়েছি। বলগুলো একটু বড় বড় হয়েছে। কয়েকটা বল দেখো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আতার একটা শেপ দিয়ে নেব। কিভাবে দিচ্ছি তোমরা এবার দেখতে থাকো। হালকা করে হাত দিয়ে চাপ দিয়ে দিলাম। দেখো কয়েকটা বল নিয়ে আতার কিন্তু শেপ চলে এলো। এভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। খুব সহজ শেপটা দেওয়া, তোমরা দেখতেই পেলে। 6টা 7টা বল নিয়ে আটকে দিলে কিন্তু সুন্দর শেপ চলে আসলো। দেখতে যতটা মজার, খেতেও কিন্তু ততটাই মজার। ছোট বড় সবাই পছন্দ করবে এই পিঠেটা। অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে। তো সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। এবার আতার কালার আনার জন্য হাতে একটু ফুড কালার মাখিয়ে নিয়ে পুরো আতাটার মধ্যে লাগিয়ে দেব। তাহলে পিঠেটা দেখো পুরো আতার মতো হয়ে গেল। কালারটা অবশ্যই দিতে হবে। ফুড কালার বাজার থেকে কিনে নিয়ে আসবে, খুব অল্প দাম, অল্প দামেই কিন্তু পেয়ে যাবে। বেশ হাতের তলায় অল্প নিয়ে বুলিয়ে দেবে, তাহলে কিন্তু পিঠেটা সুন্দর হয়ে লেগে যাচ্ছে পিঠের মধ্যে। দেখতেও দারুণ লাগছে। তো একদম রেডি হয়ে গেছে। 4টে পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেল।
এবার ভাপিয়ে নেব। তার জন্য একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম। জলটাকে খুব ফোটানোর দরকার নেই, একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এবার একটা আমি নেটের ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে অল্প পরিমাণে সাদা তেল বুলিয়ে ঝুড়িটা জলের হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। জলটাও ফুটবে, এদিকে পিঠেটাও কিন্তু সেদ্ধ হতে থাকবে। এবার পিঠেগুলোকে দিয়ে দেব একটা একটা করে। পিঠে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পিঠেটাকে ভাপিয়ে নেব। জলটাও আস্তে আস্তে ফুটে যাবে, পিঠেও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি 15 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে নিচ্ছি। পিঠে কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, নরম তুলতুল করছে। তো আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো পিঠেগুলোকে নামিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আতার পারফেক্ট লুক আনার জন্য আমি কয়েকটা লেবু ডাল কেটে নিয়ে খুব ভালো করে পিঠের মধ্যে ভরে দিলাম। দেখতে কতটা সুন্দর লাগবে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। তো 4টে পিঠের মধ্যে আমি লেবুর ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ভরে দিলাম। তো কত সুন্দর লাগছে দেখো, এই ডালটা দেওয়ার কারণেই কিন্তু আতার শেপ আর আতার পারফেক্ট লুকটা কিন্তু চলে আসলো। তো কত সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবেই বাড়িতে বানাবে, সবাইকে বানিয়ে দেখাবে, সবাই চমকে যাবে। আর খেতে কিন্তু ভীষণ স্বাদ, তোমরা না বানালে বুঝতে পারবে না। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো আমি তোমাদেরকে একটা পিঠে আতার মতোই কিন্তু খুলে খুলে খাওয়া যাবে, তো খুলে তোমাদেরকে দেখালাম। আজকে পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরে।